আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব সপ্তম পর্ব। এই সপ্তম পর্বে সাধারণত বল বিভাজনের ইম্পর্টেন্ট একটা প্রমাণ দেখাবো। এই প্রমাণটা সাধারণত বিভিন্ন জব প্রিপারেশনে এসে থাকে, ডুয়েট অ্যাডমিশনও আসে, বাট এটা খুবই কমই আসছে। তো আমরা দেখি, আহ, আর যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছো তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষাগুলো তো ম্যাক্সিমাম টাইম আসছে। তো দেখি আমরা আসলে খুব বেশি জটিল না, ইজি হয় কোশ্চেনটা। দেখো, পি ও কিউ বলের লব্ধির মান নির্ণয় করতে হবে। লব্ধির মান নির্ণয় করতে হবে যখন বলদ্বয় একই দিকে ক্রিয়া করে, যখন বলদ্বয় বিপরীত দিকে ক্রিয়া করে। তো ১ নম্বর শর্ত অনুযায়ী আমরা যদি বলি যে বলদ্বয় একই দিকে ক্রিয়া করে, তার মানে আমি যদি চিত্র আঁকি যে এই যে এটা একটা বল গেছে, প্রথম বল F1, এই দিক দিয়ে আবার দ্বিতীয় বল গেছে, এটা হচ্ছে F2। এই দুইটা বলের মাঝে কোনো কোণ কি আঁকানো সম্ভব? এটাই ওই দিক দিয়ে গেছে, এটাও এদিক দিয়ে, একই সরলরেখায় গেছে। সুতরাং এখানে এই দুইটা বলের মাঝখানে যে মানে কোণ হবে আলফা ইজ ইকুয়াল টু 0। তো এটা দিয়ে আমার প্রমাণ করতে হবে লব্ধির মান। তো আমরা জানি লব্ধির মান কি? সলিউশন, লব্ধির মান হচ্ছে r ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। তো আমি মানগুলো যদি বসাই, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ, এই যে কস 0 ডিগ্রির মান। তো কস 0 ডিগ্রির মান কি হবে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ। কস 0 ডিগ্রির মান কত? 1। তো 1 দেওয়া না দেওয়া একই কথা। তো এখানে আমার একটা ফর্মুলা এসে গেছে, সেটা হচ্ছে আমি যদি পি স্কয়ার এখানে রাখি, 2পি কিউ এখানে রাখি, আর শেষে হচ্ছে কিউ স্কয়ার রেখে দেই, তাহলে আমার স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্র পড়ে গেল। সেটা সমান কি হবে? এ স্কয়ার বলতে পি, এ বলতে পি, প্লাস কিউ বলতে হচ্ছে বি বলতে কিউ, তার উপর অল স্কয়ার। তো এই স্কয়ার এই রুট কেটে গেল, তাহলে আমাদের থাকবে কি পি প্লাস কিউ। এইটা হচ্ছে আমার মেইন, অর্থাৎ প্রথম যে লব্ধির মান ছিল, এটা হচ্ছে প্রথম লব্ধির মান। এরপরে আমার হচ্ছে দ্বিতীয় লব্ধি। আচ্ছা, দ্বিতীয় লব্ধির ক্ষেত্রে কি হবে? বলদ্বয় বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ একটা বল যদি এই রেখায় এদিকে কাজ করে F1, তাহলে এটা তার বিপরীত দিকে F2। আচ্ছা, এই দুটার কত কোণে আছে? আমরা জানি যে উপরে থাকে 180, নিচে থাকে 180, টোটাল হচ্ছে 360। তার মানে আমার হচ্ছে বলদ্বয়ের বিপরীত দিকে যে কোণে ক্রিয়া করে সেটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখানে আমি কি করতে পারি? এখানকার লব্ধি যেটা হবে সেটা হচ্ছে r ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কস আলফা। এরপরে আমার কি করতে হবে? পি স্কয়ারের মান কিউ স্কয়ার প্লাস 2পি কিউ, এখানে হচ্ছে কস 180 ডিগ্রি। এরপরে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ। আচ্ছা, এই যে কস 180 ডিগ্রির মান হচ্ছে কত হবে? কস 180 ডিগ্রি -1 হবে। হ্যাঁ, আমি কনফার্ম হলাম আর কি। -1, অর্থাৎ -1। তো পি স্কয়ার এটা দ্বারা এটা গুণ করলে মাইনাস হয়, মাইনাস আমি আগে দিলাম 2পি কিউ প্লাস কিউ স্কয়ার। এটা ওই একই ফর্মুলাতে পড়ে গেল।
একই ফর্মুলা কি, এটা দেখো পি স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি। এ বলতে কি পি, বি বলতে হচ্ছে কিউ হোল স্কোয়ার, এ স্কোয়ার স্কোয়ার কেটে গেলে তাহলে হচ্ছে পি মাইনাস কিউ। এই যে দুটো আমাদের প্রমাণ আসলো, এটা হচ্ছে ক, এটা হচ্ছে আমাদের ক এর উত্তর, আর এটা হচ্ছে আমাদের খ এর উত্তর। তো তোমরা এই প্রমাণটা খুব ভালো করে প্র্যাকটিস করবা, খুবই ইজি, বাট এগুলো খালি ধরতে হবে। এগুলো যদি আমরা ধরতে পারি তাহলে আমরা খুব সহজেই ম্যাথটা করতে পারবো। তো আজকের জন্য এই পর্যন্তই, পরবর্তী এই অধ্যায়ের ভিডিও নিয়ে আসবো। তো ইঞ্জিনিয়ারিং পাঠশালার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।